পৃথিবীতে যত মানুষ আছে, সে আস্তিক হোক নাস্তিক হোক, বিভিন্ন ধর্ম, যে ধর্মে মানুষ হোক না কেন, তোমরা ইত্তাকু রব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে, যে রব তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, যে রবের ইবাদত করার জন্য তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই প্রেরণ করা হয়েছে, যে রব তোমাদেরকে লালন পালন করছে, তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো সরবরাহ করছে, যে রবের দয়া ব্যতীত, রহমত ব্যতীত তোমরা একটা সেকেন্ড অতিবাহিত করতে পারো না, একটা মুহূর্ত অতিবাহিত করতে পারো না, যে রবের দয়া ব্যতীত, সেই রবকে তোমরা ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে রবের বিষয়ে তোমরা তাকওয়া অবলম্বন করো, রবের সুসংবাদ গুলো গ্রহণ করো, রবের সতর্কতা তোমরা সতর্ক হয়ে যাও, সতর্ককারী হয়ে যাও তোমরা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াখশাউ ইয়াওমা, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন সম্পর্কে শয়তান তোমাদেরকে গাফেল করে রেখেছে, যে দিনের ভয়াবহতা সম্পর্কে শয়তান তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে। এই দুনিয়ার জীবনের চাকচিক্য পেয়ে তোমরা সেই দিনকে ভুলে গিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই দিনকে তোমরা ভয় করো যেদিন পিতা মাতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না। দুনিয়ার জীবনে সন্তান একটু অসুস্থ হলে পিতামাতা কত পেরেশানি হয়ে যায়। আমরা জ্বর হলে ওষুধ কিনে নিয়ে আসি, ডাক্তার দেখাই, জ্বর না সারলে আমরা পেরেশানি হয়ে আরো ভালো ডাক্তার দেখানোর জন্য পেরেশানি হয়ে যায়। এটাই নেচার। এই দয়া মায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ভিতরে দিয়েছেন সন্তানের প্রতি। এই সন্তান অসুস্থ হলে, সন্তানের প্রয়োজন পূরণ করতে না পারলে দুনিয়ার জীবনে তুমি যেভাবে অস্থির হয়ে যাচ্ছ, সন্তানকে ভালো রাখার জন্য দুনিয়ার জীবনে তুমি কত কি করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম সম্পর্কে তুমি গাফেল হয়ে আছো। এই সন্তানকে কিয়ামতের ময়দানে তুমি কোনো উপকার করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন ওয়ালিদিহি শাইআ, এই সন্তান সন্ততি সবচেয়ে ভালোবাসার মানুষগুলো পৃথিবীর বুকে পিতামাতা, এই পিতামাতার কোনো উপকার করতে পারবে না। ভাইরা আমার, এই আয়াতটা নিয়ে একটু ভাবেন, একটু বাস্তবতার জগতে আসেন। এই দুনিয়ার জীবনের চাকচিক্য, দুনিয়ার জীবনের সম্পদ মোহ, সন্তান পেয়ে যে দিনটাকে ভুলে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ওই দিন ভয় করো যেদিন তোমরা পিতা মাতা সন্তান সন্ততি কেউ একে অপরের উপকার করতে পারবে না, একটু উপকার করতে পারবে না। দুনিয়ার জীবনে তো আমরা উপকার করছি, কিন্তু ওই দিন কেউ কারো উপকার করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মুমতাহিনার 3 নম্বর আয়াতে বলছেন লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লান তানফাআকুম আরহামুকুম, কোন আত্মীয়তার সম্পর্ক, আরহাম রহিমের সম্পর্ক যাদের সাথে আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, কেউ কারো উপকার করতে পারবে না। ওয়ালা আওলাদুকুম, সন্তান সন্ততিও পিতামাতার কোনো উপকার করতে পারবে না, পিতামাতাও সন্তান সন্ততির কোনো উপকার করতে পারবে না কিয়ামতের ময়দানে। ইয়াফসিলু বাইনাকুম, ইয়াফসিলু বাইনাকুম, তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মীমাংসা করে দেব। আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, তোমরা যা করছো আমি সব দেখছি। তোমরা এই দুনিয়ার জীবনে সন্তান সন্ততিকে সুখী রাখার জন্য, সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য তোমরা কি করছো? তোমরা কি আল্লাহকে ভুলে যাচ্ছ? সেই দিনটাকে ভুলে যাচ্ছ? জবাবদিহিতা সম্পর্কে তোমরা গাফেল হয়ে যাচ্ছ কিনা? তোমরা কি হারাম উপার্জনের দিকে যাচ্ছ কিনা? এই সন্তান সন্ততি, যে সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে তোমাকে চিনবে না, তোমাকে বলবে না আমি তো তোমাকে বলিনি এই হারাম উপার্জন করে আমাকে খাওয়ানোর জন্য। সেই সন্তান সন্ততিকে সুখে রাখার জন্য আপনি আল্লাহ সম্পর্কে গাফেল হন কিনা, কিয়ামত সম্পর্কে গাফেল হন কিনা, আপনার বিচার ফয়সালা ব্যাপারে আপনি সচেতন থাকেন কিনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি দেখছি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করছো আমি সব কিছু দেখছি। ভাইরা আমার, একটু আমাদের সাবধান হতে হবে, একটু বাস্তবতায় আসতে হবে আমাদের, যে এই সন্তান সন্ততি কিয়ামতের ময়দানে আমার কোনো উপকারে আসবে না।